আত্মনিবেদন নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করা হয়। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে বিশেষ অবদানের জন্য ৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া ১০০ বছর আগে উপলব্ধি করেছিলেন নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তিনি নিজের কথা চিন্তা না করেই অনগ্রসর নারী সমাজের জাগরণের জন্য কথা বলেছেন, নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার মন্ত্র দিয়েছিলেন। তার দেখানো সমাজ সংস্কারের পথ এখনো পাথেয় বলে জানান প্রধান উপদেষ্টা। যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, একটা বাক্য দেখে আমাকে অবাক হয়ে গেল, যে বলছে যে নারী কন্যাদের লেখাপড়া শেখাও যাতে তার অন্ন উপার্জন করতে পারে। সেই ১০০ বছর আগের কথা, অন্ন অর্জন করতে পারে। চাকরির কথা বলেনি। আজকে আমরা বলছি উদ্যোক্তা হতে হবে, এই হতে হবে, সে বহুকাল আগে এটা বলে চলে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নারীরা ভিন্ন নারী, তারা প্রমাণ করেছে তাদের নেতৃত্ব। এসব নারীদের নিয়েই আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলেও জানান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ঝাঁকুনি দিতে হবে, এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় জায়গায়। কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। বেগম রোকেয়া নারী জাগরণের যে ডাক দিয়েছিলেন, নারী সমাজকে তা এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।